আচ্ছা, জামা কামিজ কাটার আগে সবার আগে দরকার লাগে কিন্তু পুটের মেজারমেন্ট নেওয়া। পুটটা আমরা ডিপ ফিট করলে কত ইঞ্চি পুট রাখবো, বগলের ঝুল কত ইঞ্চি রাখবো, যদি নর্মাল করি তার জন্য পুট কত নেব, এয়ার হোস্টেসের জন্য কত পুট নেব, কলারের জন্য কত পুট নেব, অনেকটা ডিপ ফিট করলে তার জন্য কত ইঞ্চি পুট নেব, এগুলো নিয়ে কিন্তু মাথা খারাপ হয়ে যায় ভাবতে ভাবতে। ঠিক আছে, তো আর মাথা খারাপ করার কোনো ব্যাপার নেই। এবার আমি বুঝিয়ে দিচ্ছি পুটটা ডিপ পিটের জন্য কত নিতে হবে, এয়ার হোস্টেসের জন্য কত নিতে হবে। এই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনি পুরো পুট কাটিংটা শিখে যাবেন। এবার দেখে নিন। পুট আমি এখানে 16 ইঞ্চি পুট ধরে কিন্তু পুটটা কাটবো। 14, 15, 16 এটা হচ্ছে নর্মাল একটা পুটের মাপ। তার মধ্যে 16টা হেলদি চেয়ারের জন্য 16টাই মোটামুটি আসে সবাইয়ের। তো আমি 16 পুট ধরে কাটছি, 15, 16টাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের পুট আসে। এবার দেখুন, যদি কেউ কলার করে তার জন্য আপনাকে পুরো পুটটাই নিতে হবে। তাহলে পুট কত আছে? 16, 16-র হাফ করতে হবে। 16-র হাফ হচ্ছে 8। দেখুন, আমি এখানে 8-এ কিন্তু পয়েন্ট করব না, আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব। কেন হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম? আমি 8-এও একটা দাগ দিয়েছি, 8.5-এও একটা দাগ দিয়েছি। 8.5-এ এই কারণে দাগ দিয়েছি, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কারণ আমি যখন কাঁধটা সেলাই করব, সেলাই কিন্তু দুই দিক থেকে হাফ ইঞ্চি করে কমে যাবে। তাই জন্য এখনই আমি হাফ ইঞ্চিটা বাড়িয়ে নিয়েছি। এই হাফ ইঞ্চিটা যদি আমি বাড়িয়ে না নিই, পুরো পুট যদি 16 আছে আমি 16ই ধরে হাফ ধরে কাটি, 8 ধরে কাটি, তাহলে এটা যখন দুই দিক দিয়ে কাঁধে হাতার জয়েন্টে সেলাই হবে তখন কিন্তু হাফ ইঞ্চি করে কমে আসবে। তাহলে আপনার পুটটা কিন্তু টাইট হয়ে যাবে। তাই আপনাকে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। পুট যদি 8.5 হলো, তাহলে বগলের ঝুলো কিন্তু আপনাকে 8.5 নিতে হবে। বগলের ঝুলো আমি 8.5-এ নিলাম। এবার এখান থেকে রাউন্ড শেপ দিয়ে বগলটা এঁকে নিলাম। আচ্ছা, এবার মনে করুন এটা হলো কলারের জন্য, যেটা আমি 1 থেকে 1.5 ইঞ্চি পুট কেটে বাদ দিই। আর এই সামনের দিকের পুটটা তখন আপনাকে নিতে হবে 3.25 ইঞ্চি। আপনি 2.5 থেকে 3.25 ইঞ্চির মতো রাখতে পারেন। এটা 2.5-ও নিতে পারেন, 3.25-ও নিতে পারেন, 3-ও নিতে পারেন। এটা আমি এখন ধরুন হাফ কলার দিয়ে বোঝাচ্ছি, হাফ হোক ফুল হোক যাই হোক। আচ্ছা, একদম রোগা মানুষের জন্য আপনি 2.5 ইঞ্চি নিলেন। নর্মাল গলা যাদের 13-14 ইঞ্চি গলা আসে তাদের জন্য এটা ধরুন 2.5 ইঞ্চি নিলেন। গলা বিশেষে এই পুটটা কিন্তু চেঞ্জ হয়। এটা আমি 14 ইঞ্চি গলার জন্য মনে করুন 2.5 ইঞ্চি নিলাম। যদি কারোর 15 ইঞ্চি গলা থাকে তাহলে এটা 3.25 ইঞ্চি করবেন, মানে 3 ইঞ্চি হতে 2 সুত কম। যদি আরও বড় মোটাসোটা মানুষের গলা হয় তাহলে আপনি 3 ইঞ্চি কাটিং করবেন। এখানে আমি 2.5 ইঞ্চি ধরে কাটিং করলাম। এবার পুটের ডাউনটা তখন নামাতে হবে 1 ইঞ্চি। এখান থেকে পুটের ডাউনটা 1 ইঞ্চি করে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এটা দেখালাম কলারের জন্য। এবার মনে করুন পিঠের ডিপ আর একটুখানি নামাবো। 1-1.5 ইঞ্চি না করে 2 ইঞ্চি করলাম। 2 ইঞ্চি যখনই পিঠের ডিপ হয়ে যাবে তখন কিন্তু পুটটা আপনার এখান থেকে কমে আসবে। কত ইঞ্চি কমে আসবে? তখন এটা 2 সুত কমে যাবে। মানে এটা 8.5 ধরেছি, তখন এটা কিন্তু 8.5 নেব না, তখন এটা নেব 8.2, মানে 8 আর 2 সুত। দেখুন 2 সুত কমিয়ে দিলাম। আচ্ছা, এখানে 2 সুত কমে যাওয়া মানে কিন্তু বগলের ঝুলো কিন্তু 2 সুত কমে যাবে। তাহলে যেটা 8.5 হয়েছিল সেটা 8.2 হবে। 2 সুত কমে গেল। এখান থেকেও 2 সুত কমে গেল। আচ্ছা, এবার বগলের ঝুল আমি পিঠের ডিপ দেখাচ্ছি 3 ইঞ্চ। মনে করুন এটা 3 ইঞ্চ করব। এটা এয়ার হোস্টেস নামাচ্ছি আমি, তখন কিন্তু এটা কলার থাকলো না। আচ্ছা, 2 ইঞ্চি তো কলার থাকে না। 2 ইঞ্চি অনেক উঁচু কলার এয়ার হোস্টেস কিন্তু অনেকেই জামা পরে, তাদের জন্য 2 ইঞ্চ করবেন। যেটা একেবারে কলারের মতোই অনেকটা উপর দিকে উঠে থাকে তাদের জন্য 2 ইঞ্চ করবেন। 3 ইঞ্চ হচ্ছে এয়ার হোস্টেসের একটু ডিপ, সামান্য একটু নিচে হচ্ছে একটু ডিপ এয়ার হোস্টেস। তখন পুটটা আরও 2 সুত কমে যাবে। তখন কিন্তু এখানটা আপনার এসে দাঁড়াবে, আরও 2 সুত কমিয়ে নিলাম। তাহলে এটা 8.2 থেকে পুরোপুরি 8 হয়ে যাবে। আচ্ছা, এটা যখন 8 হয়ে গেল, আচ্ছা আমি তো এখন পুট এগিয়ে আনাগুলো দেখাচ্ছি। বগলের ঝুলো কিন্তু এর সঙ্গে আস্তে আস্তে কমতে থাকবে। পুটের চওড়া যত বেশি হবে বগলের ঝুলো তত বেশি হবে।
পুট যত কমতে থাকবে বগলের ঝুলও কিন্তু ওপর দিকে তত উঠতে থাকবে, মানে কমতে থাকবে। এখানে যখন আমি 8.5 নিয়েছি তখন বগলের ঝুলও আমি 8.5 নিয়েছি। যখন এখানে পুট কমে গিয়ে এই 8 আর 2 সুত হয়েছে তখন বগলের ঝুলও কিন্তু কমে গেছে 2 সুত, মানে ওপর দিকে উঠে গেছে। বগলের ঝুলও তখন 8 আর 2 সুত নিয়েছি। এখন আমি বগলের পুট নিয়েছি 8, তাহলে বগলের ঝুলও আমি এখন নেব 8। মানে এইভাবে দেখুন একটা করে লেয়ার কিন্তু ওপর দিকে উঠছে। এইভাবে দেখুন কমে আসছে। বোঝা গেল এই জায়গাটা? প্রত্যেকটা 3টে জায়গায় কিন্তু 3টে জিনিসের সঙ্গে কিন্তু মিলে আসে। এ যত বাড়ছে, পিঠের ডিপ যত বাড়ছে, পুট তত কমছে, বগলের ঝুলও তত কমছে। আচ্ছা, এবার আমি পুট নিলাম, পিঠের ডিপ নিলাম 4। এটা কিন্তু ডিপ এয়ার হোস্টেস, এটা কিন্তু পিঠ কাটা নয়। এয়ার হোস্টেসের থেকেও কিন্তু 1 ইঞ্চি ডিপ, মানে এটা ডিপ এয়ার হোস্টেস, মানে অনেকটা নিচুর দিক থেকে। 3 এয়ার হোস্টেস হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। যদি উঁচু করে পড়তে চান এয়ার হোস্টেস তাহলে 2 ইঞ্চি পুট কাটবেন, যদি ডিপ এয়ার হোস্টেস পড়তে চান তাহলে 4 ইঞ্চি কাটবেন। 3 ইঞ্চিটা হচ্ছে একদম মিডিয়াম সাইজ। আচ্ছা, বোঝা গেল? এখানে যখন পিঠের ডিপ 4 হবে এদিকেও কিন্তু আরও 2 সুত কমে আসবে, তখন এটা 1.8 হয়ে যাবে। যখন 1.8 হয়ে গেল বগলের ঝুলও কিন্তু 1.8 হয়ে গেল, এও ওপর দিক থেকে 2 সুত কমে যাবে। আচ্ছা, এভাবে দেখুন এই শেপগুলো কিন্তু আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে, মানে এই বগলের আঁকাটাও কিন্তু দেখুন, বগলের শেপগুলো কিন্তু আস্তে আস্তে এই যে মোহরা আঁকতে হয় সেগুলো কিন্তু এইভাবে এইভাবে ভিতর দিকে কিন্তু ঢুকে আসছে। আচ্ছা, পিঠ যখন 5 নেব তখন আরও 2 সুত। আচ্ছা, পিঠ যখন এবার 5 চলে এলো তখন কিন্তু আর 2 সুত করে কমবে না। একটা জিনিস মনে রাখবেন, পিঠ কিন্তু যখন 5 আসছে তখন আর এটা কোনো এয়ার হোস্টেসের পর্যায়ে পড়ছে না, তখন এটা পিঠ কাটা হয়ে যাচ্ছে জামাটা। পিঠ কাটা জামার জন্য তখন এখানে 2 সুত করে কমবে না, 4টে দাগ করে কমবে। মানে যেটা আমি এতক্ষণ 2টো দাগ করে কমাচ্ছিলাম, এবার আপনাকে 4টে করে দাগ কমাতে হবে। তাহলে 4টে দাগ যদি কমে যায়, এখানে যদি 1.8 আপনি নিয়ে থাকেন, মানে 8 হতে 2 সুত কম, তাহলে এখানে আপনাকে পুরোপুরি নিতে হবে 7.2, মানে 7 আর 2 সুত। এখানে কিন্তু তখন আমি 2 সুত কমিয়ে 7.5 করবো না, আমি 7 আর 2 সুত নেবো, কারণ 4টে দাগ কমিয়ে দিচ্ছি। যখন এখানে 4টে দাগ কমিয়ে দেব তখন এও ওপর দিক থেকে কমে গেল। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, যখন আমি 6 করব ঠিক সেমভাবে এবার 4টে করে দাগ কিন্তু কমতে থাকবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যখন 5-6 হচ্ছে নর্মাল গলা, 7ও হচ্ছে নর্মাল গলা, যখন 8 ইঞ্চি করে দিলাম এটা কিন্তু 7.5-8 কিন্তু ডিপ পিঠের মধ্যে পড়ে গেল। যখন 7-এর পরে চলে যাচ্ছি, পিঠের ডিপ যখন 7-এর পরে হবে, মানে 7, 7.5, 8 এখানে ডিপ পিঠের পর্যায়ে পড়ে গেল, তখন এইভাবে আপনাকে 1/2 ইঞ্চি করে কমিয়ে দিতে হবে। কিন্তু শেষমেশ আপনি কিন্তু পুট কখনোই গলার বগলের ঝুলটা 5.5-এর কম নিতে যাবেন না। কোনো একটা নির্দিষ্ট জায়গায় এসে কিন্তু সব কিছুরই স্টপ হয়, সেরকমই পুটের কমে আসাটাও কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে থামবে। আচ্ছা, তাহলে আপনি ম্যাক্সিমাম যখন 7-8 ইঞ্চি পিঠ নামাচ্ছেন, পিঠ কাটছেন, যখন 7 থেকে 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি পিঠ কাটছেন, তাহলে আপনার পুটটা এসে দাঁড়াচ্ছে 5, 5.2 বা 5.5 বা 5.6, এইভাবে এসে কিন্তু আপনার পুটটা এসে দাঁড়াচ্ছে। বগলের ঝুলটাও কিন্তু তখন কমছে। আচ্ছা, কমতে কমতে এবার মনে করুন আপনি এটাকে ব্লাউজের পিঠ করবেন। 9-এর পরে চলে যাওয়া মানে কিন্তু এটা ব্লাউজের পিঠ হয়ে গেল। ব্লাউজের পিঠ যখন হয়ে যাচ্ছে 10, 11, 12, তখন কিন্তু আপনি কিন্তু আর পুট কমাতে পারবেন না। 5, 5.5-এর ভিতরে কিন্তু আপনি আর পুট নিয়ে যেতে পারবেন না। মানে 4.5, 4 কিন্তু পিঠ, এই নয় যে পিঠের ডিপ বাড়তে থাকছে মানে পুট একেবারে কমতে কমতে একেবারে 0-তে চলে আসবে। পুট কিন্তু আর 5-এর ভিতরে আনা যাবে না, মানে 4.5, 4 কিন্তু কোনো বড় মানুষের পুট হয় না। তাই আপনি পিঠের ডিপ যতই নামান, ব্লাউজের ক্ষেত্রে যদি 11, 12 নামাতে থাকেন তখনও কিন্তু পুট কিন্তু আপনার কমবে না, পুট একটা নির্দিষ্ট জায়গায় এসে থামবে। বোঝা গেল? আচ্ছা, ঠিক সেরকমভাবে বগলের ঝুলও কমতে কমতে কিন্তু 5, 5.5-এর কম কিন্তু আর বগলের ঝুল নিয়ে যাবেন না। আর 5, 5.5 যদি যখনই বগলের ঝুল কমাবেন
তখনই কিন্তু আপনি এরমভাবে ফিতেটা দিয়ে মেপে মেপে এরম গোল করে মেপে মেপে দেখে নেবেন যে আপনার মোহরাটা এসেছে কিনা। মোহরাটা কিন্তু তার জন্য আগে আপনাকে কাস্টমারের বডি থেকে মেপে দেখে নিতে হবে যে কত ইঞ্চি তার মোহরা আছে। আচ্ছা, আপনি সেটা এয়ার হোস্টেসের জন্য করেন, কলারের জন্য করুন, আর ডিপ পিটের জন্য যাই করুন না কেন, এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা মোহরা কিন্তু মেপে মেপে দেখে নিতে হবে। আচ্ছা, পুট যদি এবার এটা যদি কমতে কমতে 5-5.5-এর কম হয়ে যায়, তখন কিন্তু বগল ছোট হয়ে যাবে, তখন কিন্তু কাস্টমারের হাতা আর ঢুকবে না। বোঝা গেল? আমি যাদের 16 ইঞ্চি পুট তাদের জন্য কিন্তু আমি এই হিসাবটা বললাম। এবার মনে করুন আপনার কারোর কাস্টমারের পুট 15 আছে, তখন কিন্তু মনে করুন 15 হাফ হচ্ছে 7.5, 15 হাফ 7.5, 7.5-এর সাথে হাফ ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য, তাহলে পুটটা এসে দাঁড়াবে 8। তখন আপনি 8 এইভাবে কমতে কমতে 2 সুত 2 সুত করে কমতে কমতে এইভাবে পুট নিয়ে আসবেন, কমাতে থাকবেন। যদি কারোর 14 ইঞ্চি পুট থাকে ঠিক সেমভাবে করবেন, সূত্র কিন্তু একই থাকবে, সূত্র চেঞ্জ হবে না। এইভাবে তার পুটটা মেপে নেবেন, তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য জয়েন্ট করবেন। সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিটা কিন্তু সবসময় ধরেই নিতে হবে। আর এইভাবে ধরে ধরে আপনি পুট এবং বগলের ঝুলটা নামাবেন। বোঝা গেল? আর আপনারা যদি মনে করেন একটা সূত্র বানিয়ে নেবেন, নিজের সূত্র বানিয়ে নিতে হবে, একটা 14 ইঞ্চির, একটা 15 ইঞ্চি, একটা 16 ইঞ্চির, এইভাবে আপনারা সূত্র এঁকে নেবেন। সূত্র এঁকে নিয়ে আপনারা ঠিক দেখুন, আমি এখানে একটা সূত্র করে নিয়েছি। এই সূত্র অনুযায়ী কিন্তু আমি পুটটাকে ড্রয়িং করি ভাবনায়। তাই আপনারা 14, 15, 16 তিনটে সূত্রের পুট করে নেবেন, এঁকে নেবেন। আচ্ছা, কাঁধের ডাউনটাও কিন্তু সেমভাবে আপনাকে কমাতে হবে। আরেকটা জিনিস বলা হয়নি, কাঁধের ডাউনটা যখন 8, পুট যখন 8, 8.5, 7, 7.5 হচ্ছে, তখন কিন্তু পুট ডাউনটা 1 ইঞ্চি পর্যন্ত থাকছে। মানে যখন এয়ার হোস্টেস গলা এই 3-4 পর্যন্ত থাকছে, 3 পর্যন্ত থাকছে, তখন পুটের ডাউনটা কিন্তু 1 ইঞ্চি নামছে। যখন পিঠের ডিপ 4 হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা 1.25 ইঞ্চি ডাউন করতে হবে, তখন কিন্তু 1 ইঞ্চি ডাউন করলে হবে না। আর যখন 5-6 ইঞ্চি পিঠের ডিপ নামছে, তখন কিন্তু পুটটাকে আপনাকে নামাতে হবে, ওঠাতে হবে হাফ ইঞ্চি। যখন 5-6 ইঞ্চি পিঠের ডিপ হবে, তখন এই পুটের ডাউনটা কিন্তু আর 1 ইঞ্চি 1.25 ইঞ্চি থাকবে না, তখন এই পুটের ডাউনটা হবে হাফ ইঞ্চি। এই 4টে জায়গা কিন্তু 4টে জিনিসের পার্ট কিন্তু, এই দেখুন, পিঠের ডিপ, পুটের ডাউন, বগলের ঝুল, এই 4টেই কিন্তু একে অপরের সাথে কিন্তু মিশে আছে। আচ্ছা, তাহলে আপনি হাফ ইঞ্চি ডাউন করলেন। এবার যখন পিঠের ডিপ আপনি চলে যাবেন 7-এ, তখন এখানে 1/4 ইঞ্চি ডাউন করবেন। যখন পিঠের ডিপ 8-এ চলে যাবেন, তখন আর ডাউন করার কোনো দরকার নেই, আপনি পিঠটা সোজাই নেবেন। মানে মনে করুন পুট যখন আপনার 5, 5.5-এর মধ্যে থাকছে, তখন কিন্তু আর আপনাকে পুট ডাউন করার কোনো দরকার পড়বে না। আপনি তখন যা পুট আছে তাই নেবেন। মনে করুন এখানে আপনার পুট 3 ইঞ্চি থাকুক বা 3.5 ইঞ্চি থাকুক, তাই কিন্তু স্ট্রেট দাগ কাটবেন, তখন আর আপনাকে 1/4 ইঞ্চি, হাফ ইঞ্চি কোনো কিছু ডাউন করার দরকার নেই। বোঝা গেল? ধন্যবাদ।